আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে তোমাদের গণিতের দ্বিতীয় চ্যাপ্টারে মুনাফা নিয়ে আলোচনা করা হয়েছে। তো মুনাফার মধ্যে দুইটা চ্যাপ্টার আছে তোমাদের, একটা হচ্ছে 2.1 আর একটা হচ্ছে 2.2। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব 2.1। আজকের এই ভিডিওটা দেখলে তোমার এই চ্যাপ্টারের এমসিকিউ, সিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে পরীক্ষার মধ্যে আনসার করতে হবে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে। আর মাত্র দুইটা টেকনিকে দেখো এখানে আমি লিখে রাখছি, শুধুমাত্র এই দুইটা টেকনিকের মাধ্যমে আজকে আমি তোমার পুরো চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিব। তোমাদের যে সরল মুনাফা চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের যে 6 মাস পরে যে পরীক্ষাটা হবে, অর্ধবার্ষিক পরীক্ষা, তোমার বার্ষিক পরীক্ষা বলো, এবং তোমাদের যে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু হয়েছে, এই বৃত্তি পরীক্ষার মধ্যে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। তাহলে এই চ্যাপ্টারটার গুরুত্ব অন্যান্য অধ্যায়ের তুলনায় অনেক বেশি আমি মনে করি। সো আর এই তোমার কঠিন চ্যাপ্টারটাকে সহজ করে দেওয়ার জন্যই আমি আজকে বিভিন্ন টেকনিক এবং কৌশল তোমাকে শিখিয়ে দেব। আশা করি শুধু ভিডিওটা দেখলে হবে না, সাথে সাথে খাতা কলম নিয়ে বসতে হবে। আমি যা বলবো, যেই টেকনিকগুলো যেই অঙ্কের মধ্যে শিখাবো, যেভাবে বলবো তুমি শুধু লিখে রাখো, দেখবে পুরো চ্যাপ্টারটা তোমার কাছে একেবারে ইজি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মুনাফা। মুনাফা মানে হচ্ছে সুদ। হ্যাঁ, বাংলায় যদি আমরা বলি একেবারে সোজা বাংলা, মুনাফা মানে হচ্ছে সুদ। আর সুদের ইংরেজিটা কি? এটা হচ্ছে ইন্টারেস্ট। সুদের ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট। তার মানে ইন্টারেস্ট মানেই সুদ, আর সুদ মানেই মুনাফা। তাহলে এই সুদ জিনিসটা কি বা মুনাফা জিনিসটা কি সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। ধরো কোনো একটা ব্যাংক, এই ব্যাংকে তুমি 2026 সালে 200 টাকা জমা রাখলে। কত টাকা? 200 টাকা। আমরা এই 200 টাকা লিখে রাখলাম যে এই 200 টাকা আমরা ব্যাংকে জমা রাখলাম। 2026 সাল থেকে 2027 সাল মানে 1 বছর পর তুমি ব্যাংক থেকে সেই টাকাটা তুলতে গেছো, দেখবে ব্যাংক তোমাকে 200 টাকার সাথে অতিরিক্ত কিছু টাকা দিবে। ধরে নিলাম যে তোমাকে 200 টাকা তো দিবেই, পাশাপাশি আরো 20 টাকা এক্সট্রা দিয়ে দিল। কয় টাকা? 20 টাকা। খেয়াল করো, তাহলে তুমি 2026 সালে 200 টাকা জমা রাখার পর 1 বছর পর 2027 সালে তুমি সেখান থেকে টাকা পাবে 220 টাকা। তার মানে 200 টাকা তোমার এবং অতিরিক্ত তোমাকে 20 টাকা দেওয়া হয়েছে। তোমার টাকার চেয়ে অতিরিক্ত যেই টাকাটা বেশি দেওয়া হবে সেটাই হচ্ছে মুনাফা। বুঝতে পারছো? তুমি যে টাকাটা ব্যাংকে জমা রাখলে সেটা হচ্ছে তোমার মূলধন, আর অতিরিক্ত যেই টাকাটা তোমাকে ব্যাংক থেকে প্রোভাইড করা হলো সেটা হচ্ছে তোমার মুনাফা। তাহলে চলো তো দেখি, একটু হিসাব করি। এখানে আমাদের 200 টাকা হচ্ছে আমাদের নিজেদের, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আসল টাকা। এই অতিরিক্ত টাকাটাকে আমরা বলবো মুনাফা। এটাকে আমরা কি বলবো? মুনাফা। তাহলে এই যে 200 টাকা হলো আসল আর 20 টাকা হচ্ছে মুনাফা। তাহলে এই 200 টাকা এবং 20 টাকা এই দুটাকে একত্রে আমরা বলতে পারি যেটার নাম হচ্ছে মুনাফা আসল। কি বলতে পারি? এটা মুনাফা আসল। খেয়াল আছে? যেটা খেয়াল করো, এই টাকাটা হচ্ছে আমার মুনাফা আসল। অর্থাৎ এই যে 220 টাকা, অর্থাৎ আমি এখানে যদি লিখে রাখি যে 220 টাকা, এটা হচ্ছে আমার মুনাফা আসল। মানে এটার মধ্যে মুনাফাও আছে, আসলও আছে। ঠিক আছে? এখন খেয়াল করো তো, যে তুমি 200 টাকা রাখার কারণে তোমাকে 20 টাকা অতিরিক্ত দেওয়া হলো। 200 টাকায় তোমাকে অতিরিক্ত দেওয়া হয়েছে কত? 20 টাকা। তাহলে আমি যদি বলি 100 টাকায় কত দেওয়া হয়েছে তোমাকে অতিরিক্ত? 100 টাকায় তার অর্ধেক, অর্থাৎ 200 টাকায় তোমাকে 20 টাকা অতিরিক্ত দিয়েছে। তাহলে 100 টাকায় কত দিয়েছে? 100 টাকায় 10 টাকা। কি হিসাবটা বুঝতে পারছো? 200 টাকায় 20 টাকা, তাহলে 100 টাকায় 10 টাকা। তাহলে আমরা বলতে পারি যে তোমাকে 10% বেশি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ 100 টাকায় তোমাকে 10 টাকা করে বেশি দেওয়া হয়েছে। তাহলে আমরা এটাকে পার্সেন্টেজে লিখে রাখলাম যে আমাকে শতকরা 10 টাকা বেশি দেওয়া হয়েছে। 100 টাকায় 10 টাকা, 200 টাকায় 20 টাকা। ঠিক আছে? ওকে, এইটুকু যদি আমরা বুঝে থাকি,
তাহলে এগুলোর আমরা একটা নাম লিখতে পারি। যেই টাকাটা আমি প্রথমে ব্যাংকে জমা রাখলাম বা যেই টাকা দিয়ে আমি প্রথম ব্যবসা বাণিজ্য শুরু করব, সেটাই হচ্ছে আমার আসল বা মূলধন। এই মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করব। পি হচ্ছে ইংরেজিতে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে মূলধন। এই কারণে আমরা এটাকে সংক্ষিপ্ত করে লিখবো শুধুমাত্র পি। বা 200 টাকা ব্যাংকে প্রথম রাখলাম, তাহলে এটা হচ্ছে আমার পি এর মান, অর্থাৎ এই টাকাটাই আমি ব্যাংকে রাখলাম প্রথম, আমার নিজের টাকা, এটাকে আমি প্রিন্সিপাল বলবো 200 টাকা। দেখো তো, এই 200 টাকা রাখার কারণে ব্যাংক আমাকে কত পার্সেন্ট বেশি টাকা দিচ্ছে? 10% বেশি টাকা দিচ্ছে। তাহলে যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তার মানে মুনাফার হার কত, 100 টাকায় কত করে দিচ্ছে, এটা হচ্ছে হার। এটাকে আমরা বলবো মুনাফার হার। মুনাফার হার, অথবা এটার আরেকটা নাম আছে শতকরা বার্ষিক মুনাফা। খেয়াল করো, এটা হচ্ছে মুনাফার হার, এটার আরো একটা নাম আছে শতকরা বার্ষিক মুনাফা। অর্থাৎ যেই অঙ্কের মধ্যে তুমি পার্সেন্টেজ দেখবে, যেরকম পার্সেন্টেজ, তুমি সেটাই বুঝে নেবে যে সেটাই হচ্ছে মুনাফার হার। এটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করব, ছোট হাতের আর। আর কিভাবে বুঝবো? আর এর মধ্যে মনে রাখবে সবসময় এরকম একটা শতকরা চিহ্ন থাকবে, মানে পার্সেন্টেজ থাকবে। অঙ্ক যখন আমরা রিডিং করব, কোনো জায়গায় যদি এরকম পার্সেন্টেজ থাকে, অথবা কোনো জায়গায় লেখা থাকে শতকরা বার্ষিক মুনাফা, অথবা লেখা থাকে মুনাফার হার, এই লাইনটা একটু মুখস্থ করো। এই তিনটা শব্দ থাকলেই আমরা বুঝবো সেটা হচ্ছে আর এর মান। কিসের মান? আর এর মান। তাহলে আর তে কি হয়? আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার। তাহলে আমরা মুনাফার হার যাকে বলবো, শতকরা বার্ষিক মুনাফাও তাকে বলবো, এবং যদি সেটা পার্সেন্টেজে প্রকাশ করে সেটাও আমাদের আর এর মান। মনে থাকবে? তাহলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, তিনটা জিনিস তুমি খেয়াল রাখবে। যখন দেখবে লেখা আছে কোনো জায়গায় মুনাফার হার, অথবা লেখা আছে শতকরা বার্ষিক মুনাফা, কি শতকরা বার্ষিক মুনাফা, অথবা লেখা থাকলো যে পার্সেন্টেজ 2%, 3%, এরকম শতকরা 2% লেখা আছে, তাহলে আমরা বুঝবো এটা হলো আর এর মান, মানে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। এখানে খেয়াল করো, এটার মধ্যে এটার আনসার লেখার সময়, মানে আমরা এইগুলোর যখন আনসার বের করব, মুনাফার হার বের করার সময় 100% গুণ করতে হবে। খেয়াল করো, শুধু 100 না কিন্তু, দেখো 100-র সাথে আবার পার্সেন্টেজ দ্বারা গুণ করে দিতে হবে। আমরা যখন এক্সাম্পলে যাব তখন বুঝতে পারবো এটা। আপাতত এটা লিখে রাখি। এখন খেয়াল করো, এই যে 10% চলে গেল, তার মানে এটা হচ্ছে আমার আর এর মান। এখানে আমি লিখে রাখি এটা হচ্ছে আমার আর এর মান। মুনাফা বা সুদ, দেখো এখানে লিখে রাখছি আমার নিজের টাকার চেয়ে অতিরিক্ত যে টাকাটা আমি পেলাম, অর্থাৎ 20 টাকা, এটাকে আমরা বলবো মুনাফা। তাহলে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? মুনাফাকে আমরা প্রকাশ করব হচ্ছে আয়। কারণ এই যে মুনাফা মানে হচ্ছে ইন্টারেস্ট, তাহলে এটা লিখলাম না, আয় মানে ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা। ঠিক আছে? এখন এখানে খেয়াল করো, এই আয়ের মান অর্থাৎ এই যে মুনাফা, এটা আমরা আয় দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এখানে আমাদের আয়ের মান 20 টাকা। এই মুনাফা এবং আসল এই দুটো যোগ করলে তার নাম হচ্ছে মুনাফা আসল। অর্থাৎ টোটাল আমি যে 220 টাকা পাবো, সেই মুনাফা আসল, এটাকে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে মুনাফা আসল, আর একটা হচ্ছে মুনাফা মূলধন। যেমন মুনাফা আসল যার নাম, মুনাফা মূলধনও তার নাম। ঠিক আছে? তাহলে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে যোগফল। তাহলে খেয়াল করো, এখানে কি কি আমরা যোগ করতে পারি। মুনাফা আসল এটা দুইটা জিনিস দিয়ে তৈরি হচ্ছে, এক হচ্ছে মুনাফা দিয়ে, আর একটা হচ্ছে আসল। এই দুইটাকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে মুনাফা আসল। এখানে দেখে মনে হচ্ছে বিয়োগ, আসলে বিয়োগ না, এটা হচ্ছে হাইফেন চিহ্ন দেওয়া, মানে সমর্থক শব্দ, তাই মুনাফা আসল। তাহলে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? দেখো তো, এখানে মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে লিখবো আয় যোগ মুনাফার সাথে যদি আমি আসল যোগ করে দেই, তাহলে আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। শুধু এই এ মানেই হলো মুনাফা আছে আসল আছে, অর্থাৎ আই প্লাস পি মানে হচ্ছে এ। মুনাফা আসল থেকে আমি যদি মুনাফা বাদ দিয়ে দিই তাহলে আসল পাওয়া যাবে, আর আসলকে বাদ দিয়ে দিলে মুনাফা পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে, এটুকু মনে রাখো, পরেরটুকু দেখাচ্ছি। এখানে দেখো সময়কাল,
সময়কাল মানে হচ্ছে এটা আমাদের এন দ্বারা প্রকাশ করা হবে। এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, অর্থাৎ বছর, কত বছর সেটা অবশ্যই সেটা বছরে নিতে হবে। ধরো যদি 2 বছর হয় তাহলে এন এর মান হবে 2, 1 বছর হলে এন এর মান হবে 1। এখানে আমাদের কয় বছর ছিল? এখানে ছিল 1 বছর, তাই এন এর মান হবে 1। ঠিক আছে। আর এখানে আমি একটা জিনিস লিখে দেই, অবশ্যই এটা বছরে নিতে হবে, মাস নেওয়া যাবে না। মাস যদি থাকে তাহলে তাকে 12 দ্বারা ভাগ করে কিসে কনভার্ট করবো আমরা? বছরে কনভার্ট করবো। মনে থাকবে এটা? এই হচ্ছে আমার পরিচয় পর্ব। তাহলে খেয়াল করো, আমরা যদি ফাইনালি যাই, আমরা কয়টা শব্দ মনে রাখবো? এক, আসল। আসল মানে পি। আসল মানে কি? পি, প্রিন্সিপাল। মুনাফার হার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মুনাফার হার মানে রেট অফ ইন্টারেস্ট, মানে আর দ্বারা প্রকাশ করা হবে। মুনাফার হার আর। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হবে? আই। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হবে? আই দ্বারা। মুনাফা যোগ আসল মানে আই প্লাস পি সমান সমান এ, অথবা আমরা বলতে পারি পি প্লাস আই সমান সমান এ। খেয়াল করো, আই প্লাস পি আর পি প্লাস এ একই কিন্তু। আর সময়কালকে কি দ্বারা প্রকাশ করবো? এন দ্বারা। ক্লিয়ার? তাহলে এই পরিচয় পর্বের পরে এখন আমি তোমাকে এই অংশে নিয়ে যাচ্ছি। দেখো আমি একটা মানচিত্র আঁকতেছি এখানে, তুমি শুধু আমার কথাগুলো মাথায় রাখো, লিখে রাখো। অনলি 2টা কথা মনে রাখতে হবে, শুধুমাত্র 2টা কথা মনে রাখো। এই সরল মুনাফা তোমার জন্য ইজি হয়ে যাবে। শুধু 2টা শব্দ, এক, এ নাই এ আছে। খেয়াল করো, যদি কোনো অঙ্কের মধ্যে এর কথা বলা না থাকে, এ মানে কি বলতো? এ মানে হচ্ছে মুনাফা মূলধন, তাই না? মানে এই কথাটা যদি না থাকে যে মুনাফা মূলধন অথবা মুনাফা আসল, এই শব্দটা নাই অঙ্কের মধ্যে, অঙ্কের লেখার মধ্যে মুনাফা আসল নাই, শুধু এটা যদি না থাকে তাহলে একটা মাত্র সূত্র, এই সূত্রটা হবে। এটা না থাকলে, এ না থাকলে এই সূত্র, আর এ থাকলে এই সূত্র। তাহলে চলো আমরা একটু ব্যাখ্যা করি। এ নাই মানে কি? কোনো ধরনের মুনাফা আসল নিয়ে কোনো কথা নাই, মুনাফা আসলের কোনো শব্দই লেখা নেই। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটার মধ্যে কি কি আছে দেখো একটু খেয়াল করে। আমরা একটু আগে দেখছি আই মানে কি? আই মানে হচ্ছে মুনাফা। আই মানে কি? আই মানে হচ্ছে মুনাফা। এই যে একটু আগে আমরা দেখছি, এটা আই মানে মুনাফা। তাহলে পিতে কি হবে? পিতে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? আসল। আসলের আরো একটা নাম আছে, নাম কি? আসলের একটা নাম হচ্ছে মূলধন। তাহলে এই 2টা শব্দের যে কোনো একটা দিয়ে আমরা পি কে বুঝবো। আচ্ছা, আর মানে কি? আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট। এটি হচ্ছে সবচেয়ে মানে তোমাকে ভুগাবে, তোমার অঙ্ক ভুল হবে এই জায়গায়। আর মানে হচ্ছে মুনাফার হার। আর মানে হলো মুনাফার হার, অথবা এটার একটা কি নাম বললাম? শতকরা বার্ষিক মুনাফা। তার মানে যেই অঙ্কের মধ্যে এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাই হচ্ছে আর এর মান। আর এন মানে, এন মানে হচ্ছে সময় বা বছর লিখতে পারি, কত বছর। ঠিক আছে। তাহলে খেয়াল করো, যখন কোন অঙ্কের মধ্যে এ থাকবে না, যদি এ না থাকে তাহলে এই সূত্রটা নিব, আই সমান সমান পি আর এন। আমরা এইভাবে মনে রাখবো, আই মানে আমি আর পারি না, আমি আর পারি না। কি মনে থাকবে না এটা সূত্র? তাহলে এ নাই মানে এই সূত্রটা ব্যবহার করবো। ঠিক আছে। এবার খেয়াল করো, যদি কোনো অঙ্কের মধ্যে এ থাকে, এ মানে কি যেন বলছিলাম? মুনাফা মূলধন। ধরো মুনাফা মূলধন নিয়ে কোনো শব্দ আছে অঙ্কের মধ্যে, অঙ্কের ডাকের মধ্যে মুনাফা মূলধন আছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। কিভাবে? যখনই দেখবে তুমি এ আছে, এ মানে কিন্তু আসলে মুনাফা মূলধন। এ আছে মানে হচ্ছে তুমি তখন খুঁজে দেখবা যে পি আছে কিনা। এ আছে, পি আছে। যখনই তুমি দেখবা কোন অঙ্কের মধ্যে এ এর মান আছে, পি এর মান আছে, মানে আসল আছে, সাথে সাথে তুমি আই বের করে ফেলবে। আই কিভাবে বের করবা? খেয়াল করো তো, মুনাফা মূলধন 2টার মধ্যে মুনাফা আছে, আসল আছে। তাহলে যখন আমার পি থাকবে, তার মানে পি বাদ দিয়ে দিব কার কাছ থেকে? এ থেকে। এ থেকে পি বাদ দিলে কি পাওয়া যাবে? আই। তার মানে আই বের করতে গেলে কি করতে হবে? এ থেকে পি বাদ দিতে হবে, অর্থাৎ সাথে সাথে তুমি এ থেকে পি বাদ দিয়ে নিবে। কি বললাম? অঙ্ক আমরা উপরে উদ্দীপক পড়ব, যদি দেখি অঙ্কের মধ্যে এ এর মান দেয়া আছে এবং পি আছে, মানে আসল আছে, মুনাফা আসল আছে, সাথে সাথে আমি মুনাফা বের করে ফেলবো, মানে এ থেকে পি বাদ দিয়ে নিব। ঠিক আছে, এটা ফার্স্ট। দ্বিতীয়বার কি করব? ধরো মুনাফা মূলধন আছে, মানে এ আছে এবং মুনাফা আছে, পি নাই, তাহলে পি বের করবো কেমনি? সরাসরি আমরা সাথে সাথে কি করব? এ থেকে আমরা আই বাদ দিয়ে দিব। খেয়াল করো কি করতেছে এটা, এ আছে, পি আছে, তার মানে এ থেকে পি বাদ, কার মান বের হয়ে যাবে? আই এর মান। এ আছে, আই আছে, সাথে সাথে আমরা এটা এ থেকে আই বাদ দিয়ে দিব, পাওয়া যাবে কার মান? পি এর মান। এটা কি বুঝতে পারছো? তার মানে যেটা থাকবে ওইটাই এ থেকে বাদ দিয়ে দিব। পি আছে, এ থেকে পি বাদ, আবার আই আছে, এ থেকে আই বাদ, বাকিটা পাওয়া যাবে। খেয়াল করো, তাহলে আইও পেয়ে যাবো, পিও পেয়ে যাবো। যদি এটা না থাকে, এই যে এখন একটা জিনিস খেয়াল করো, যে যদি আই না থাকে, আই থাকলে এই সূত্র,
আই যদি না থাকে, আই মানে কি মুনাফা, ধরো এ আছে আই নাই, কিন্তু বের করতে বলছে পি এর মান। কি বলছি, এ আছে মুনাফা নাই, কিন্তু আমাকে পি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব যে পি সমান সমান এ ডিভাইডেড 1 প্লাস আর এন। খেয়াল করো কি সূত্র এটা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা সূত্র। এটাকে এইভাবেও লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় যে এটার আসল সূত্রটা ছিল এরকম, পি ইন্টু 1 প্লাস আর এন সমান সমান ছিল এ। এই সূত্রটার জন্ম হয়েছে দেখো এইভাবে, এ মানে এখানের মধ্যে মূলধনও আছে মুনাফাও আছে। তাহলে মূলধন কি ছিল, মূলধন মানে আসল, আসল ছিল পি আর আই, তাহলে পি আর আই যোগ করলে এ হয়। আই এর পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো তো, আই সমান সমান সূত্র কি, পি আর এন। তাহলে আমরা এখানে লিখতে পারি পি আর এন। তাহলে দেখো তো আসল এবং মুনাফা, তাহলে মুনাফা আসল, এখান থেকে আমি যদি পি কমন নেই তাহলে কি থাকবে, এখানে থাকবে 1 আর এখানে থাকবে পি, তো চলে যাবে আর এন সমান সমান এ। আসলে আমরা এই দুইটা সূত্র খুব একটা ব্যবহার করব না, আমরা এই সূত্রটাই ব্যবহার করব। তাহলে আমি ইচ্ছা করলে এই সূত্রটাও ব্যবহার করতে পারি, আবার এই সূত্রটাও ব্যবহার করতে পারি। তাহলে আমরা সূত্রের এবার সামারি করে দিচ্ছি কি, যদি এ নাই তার মানে আই সমান সমান পি আর এন, এ আছে তখন দেখবো পি আছে কিনা, তাহলে পি থাকলে এ থেকে পি বাদ আই এর মান বের হবে। যখন দেখবো এ আছে আই আছে তার মানে এ থেকে আই বাদ পি এর মান পাওয়া যাবে। আবার যখন দেখবা তুমি এ আছে আই নাই কিন্তু পি বের করতে বলছে, তাহলে পি সমান সমান কি হবে, এ ডিভাইডেড 1 প্লাস আর এন, এ ডিভাইডেড 1 প্লাস আর এন। এই দুটো সূত্রের পরে দেখো এখন রোড ম্যাপ কি হবে, যদি এটা বের করার পর তারপরে তুমি সবসময় এটা বের করার পর এই সূত্রটা তুমি ব্যবহার করবে, সেটা হচ্ছে এই যে আই সমান সমান পি আর এন, এই সূত্রটা ব্যবহার হবে। আবার এটা বের করার পর সবসময় এই সূত্রটা ব্যবহার করা হবে, যে আই সমান সমান পি আর এন। খেয়াল করো তাহলে সূত্রের রোড ম্যাপটা হচ্ছে এরকম, এ নাই তাহলে সরাসরি আই সমান সমান পি আর এন, এটাই উত্তর, মানে এই সূত্রটা দিয়ে আমরা উত্তর করতে পারবো। এ আছে তাহলে আমাকে এইগুলা তিনটার একটা হবে, সেটা কিভাবে, যে এ আছে পি আছে তার মানে এ থেকে আগে পি বাদ দিয়ে নিব, নিয়ে আই এর মান বের করবো, তারপরে এই আই এর মান থেকে এই সূত্রটা আমরা ব্যবহার করব, আই সমান সমান পি আর এন। দেখো এটা তখন দ্বিতীয় অংশে ব্যবহার করব, প্রথম অংশে আমরা ব্যবহার করব তখন হলো এই সূত্রটা, আর দ্বিতীয় সূত্র হিসাবে এই সূত্রটা ব্যবহার করব। আর যদি এ থাকে আই থাকে তাহলে আমরা এ থেকে আগে আই বাদ দিয়ে নিব, এটা হলো আমাদের প্রথম সূত্র, এটা হলো অঙ্কের প্রথম অংশ। এরপরে আমরা আই সমান সমান পি আর এন মানে এই যে প্রথম সূত্রটা দ্বিতীয়বার ব্যবহার করবো, অর্থাৎ পরে ব্যবহার করবো এটা। আর যদি কোনো অঙ্কের মধ্যে এ আছে আই নাই, এ আছে আই নাই, আই মানে আমি নিজেই নাই, আমি যদি নিজেই না থাকি তো আমি ওই সূত্রে যাবো কিভাবে, তাহলে তখন আমরা কি করবো, সরাসরি পি বের করতে বলবো তখন অঙ্কে। এই পি মানে হলো এ ডিভাইডেড 1 প্লাস আর এন, এ ডিভাইডেড 1 প্লাস আর এন। ক্লিয়ার? দেখো এই অঙ্কগুলোর মধ্যে ভুল হবে হচ্ছে এই জায়গায়, এই যে এখানে পার্সেন্টেজ দিতে হবে আনসারের মধ্যে, এটা মনে রাখতে হবে। আর এখানে তোমার যেই ভুলটা হবে যে এই যে বছর বা সময়, এটাকে সময়টাকে মাস থাকলে বছরে করে নিতে হবে, এটা একটা জিনিস, একটা পয়েন্ট। আর হলো মুনাফার হার সরাসরি থাকতেও পারে অথবা শতকরা বার্ষিক মুনাফা এটাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের এই চ্যাপ্টারের সামারি। চলো এবার আমরা ঝটপট গরম গরম এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে ফেলি। দেখো 2.1-এর 1, 2, 3 এই তিনটা অঙ্ক কিন্তু আসলে এই মুনাফার সাথে রিলেটেড না, এটা লাভ ক্ষতির অঙ্ক। যেহেতু আমরা এই মাত্র এই যে সূত্রগুলো আমরা মাত্র জানলাম, তাহলে আমাদের মগজের মধ্যে কি এগুলা স্থায়ীভাবে রয়ে গেছে না। এখন চলো আমরা গরম গরম আগে এই সূত্রগুলো দিয়ে অ্যাপ্লাই করে অঙ্কগুলো কিভাবে করতে হবে সেগুলো করি। আর এই কারণে আমি তোমাদের বইয়ের 2.1-এর 1, 2, 3 এই ভিডিওর শেষে করে দিব, শেষে থাকবে এই তিনটা অঙ্ক। আমরা শুরু করব 4 নম্বর অঙ্ক থেকে, কারণ 4 নম্বর অঙ্ক থেকে হচ্ছে এই সরল মুনাফাটা শুরু। লেটস গো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। যেহেতু টাটকা সূত্র আমরা শিখলাম একটু আগে, এই টাটকা সূত্র দিয়ে টাটকা একটা অঙ্ক করে ফেলবো, অর্থাৎ 4 নম্বর অঙ্কটা চলো আমরা সলভ করব। অঙ্কটা কি করবো দেখো, অঙ্কটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা পার্টের মধ্যে আমরা লিখবো কি কি দেয়া আছে সেটা আমরা ডান পাশে লিখবো, আর আমরা বাম পাশে এটা সমাধান করে ফেলবো। চলো আমরা রিডিং পড়ি, যা যা লেখা থাকবে মান দেয়া থাকবে সেগুলো আমরা এখানে লিখবো। দেখো এখানে কি লেখা আছে, যে বার্ষিক শতকরা মুনাফার হার। খেয়াল করো তো এটা কিসের মান দেওয়া আছে, মুনাফার হার। মুনাফার হার মানে কি, আর এর মান।
তাহলে আর এর মান কত পার্সেন্ট দেওয়া আছে, এখানে পার্সেন্টেজ নাই কিন্তু দেওয়া আছে হচ্ছে 10.5। যখনই দেখবা যে হার লেখা আছে অবশ্যই এটাকে পার্সেন্টেজে নিতে হবে, অর্থাৎ 10.50 এটাকে কি নিতে হবে, পার্সেন্টেজ। ঠিক আছে, 2000 টাকার, তার মানে এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের মূলধন অর্থাৎ পি এর মান। তাহলে আসল, এটা আসল কত হবে, 2000 টাকা। ঠিক আছে, বুঝতেছ, এটা হলো আসল, 2000 টাকা লিখলাম। তারপরে বলছে 5 বছরে, তার মানে এটা হচ্ছে আমাদের সময়, এন এর মান, এর মান লিখবো আমরা 5 বছর। 5 বছর কিসের মান বের করতে বলছে, দেখো তো মুনাফা কত, তার মানে আয়ের মান কত, এটা বের করতে বলছে। এই অঙ্কটার মধ্যে দেখো কোথায় তোমার ভুল হতে পারে, ভুল হতে পারে এই জায়গায়, মুনাফার হার 10.50। দেখো তোমার লিখতে ইচ্ছা করবে 10.50, এই পার্সেন্টেজ দিতে ইচ্ছা করবে না, কিন্তু যেহেতু মুনাফার হার শব্দটা আছে অবশ্যই তোমাকে এখানে পার্সেন্টেজ দিতে হবে, মনে থাকবে পার্সেন্টেজ দিতেই হবে। এখন খেয়াল করো, আমি অঙ্কটাকে সহজ করার জন্য পার্সেন্টেজের কারণে আমি 100 দ্বারা ভাগ করে নিব, অর্থাৎ 10.50 এটাকে আমি ভাগ করবো হচ্ছে 100 দ্বারা। সবসময় পার্সেন্টেজ উঠিয়ে দিয়ে 100 দ্বারা ভাগ করে নিবা। 100 দ্বারা ভাগ করলে এটার উত্তর আসবে 0.1050। এটা হচ্ছে 100 দ্বারা ভাগ করার কারণে উত্তর হয়। এখন আমরা যে কাজটা করব, আমরা জানি যে যদি কোনো অঙ্কের মধ্যে এ না দেয়া থাকে, অর্থাৎ এ নাই, দেখো তো একটা সূত্র আগে একটু আগে শিখলাম, এ নাই, এইখানে কি কোনো জায়গায় এ লেখা আছে, নাই। যদি এ না দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। সূত্রটা আমরা কি জানি, যে আই সমান সমান পি আর এন। খেয়াল করো, মান বসিয়ে দিব আমরা। পি এর মান কত দেওয়া আছে, দেখো তো পি এর মান হচ্ছে 2000, 2000 গুণন আর এর মান কত দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আমাদের আর এর মান 0.1050 গুণন এন, এন এর মান কয় বছর, 5 বছর, 5 দ্বারা গুণ করে দিব। এবার আমরা আয়ের ফাইনালি উত্তর বের করবো ক্যালকুলেটর দ্বারা। ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে, এটা হচ্ছে 1050, উত্তর কত আসবে, 1050। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, যে 1050 টাকা। ঠিক আছে, আশা করি বুঝছো, একেবারে ইজি। কিভাবে ট্রিকটা ধরলাম আমরা, এ নাই, তার মানে এই সূত্রটা। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। কেউ দেখো, এটা 5 নম্বর অঙ্ক। 5 নম্বরে কি লেখা আছে, যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, তার মানে খেয়াল করছো এটুকু কি লেখা ছিল, দেখো এইখানে কি লেখা ছিল, যে বার্ষিক মুনাফা শতকরা, তার মানে এটা আর এর মান 10 টাকা থেকে কমে, তার মানে দেখো তো 10 টাকা থেকে কম হয়ে 8 টাকা হয়ে গেল, তার মানে দেখো তো কত পার্সেন্ট কমে গেছে, 2% কমে গেছে। 3000 টাকা, তার মানে এটা তো পি এর মান, 3 বছরে এন এর মান। মুনাফা কত কম হবে, খেয়াল করো এখানে একটা শব্দ আছে কম হবে, মুনাফা কত কম হবে, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে, এই যে কমে গেছে, কত কমে গেছে, 10 থেকে 8, তার মানে মুনাফার হার কম হবে 10 বিয়োগ হবে 8, এত পার্সেন্ট। খেয়াল করো, আগে ছিল 10%, এখন হয়ে গেছে সেটা কত পার্সেন্ট, 8%। তাহলে কত পার্সেন্ট কমে গেল, এখানে 2%, 2% কমে গেল। আচ্ছা 2% কমে গেলে তাহলে মুনাফা কত পার্সেন্ট কমবে, এই যে মুনাফা কম হবে কত সেটা বের করবো। তাহলে 2% কে কি করব, 2 ভাগ কত দিব, 100। কেন 100, এই যে পার্সেন্টেন্সের কারণে, পার্সেন্টেন্সের কারণে আমি 100 দ্বারা ভাগ করে দিব। আর এর মান, এখানে আর এর মান কত, 2 কে 100 দ্বারা ভাগ করলে 0.02 আসবে। এবার যদি আমরা আসল লিখি, দেখো আসল কত টাকা ছিল, 3000 টাকা, এখানে লিখলাম আসল হচ্ছে 3000 টাকা, 3000 টাকা। সময় কয় বছর, 3 বছর, তাহলে এখানে লিখবো আমরা 3 বছর, 3 বছর লিখলাম। এখন বলছে যে মুনাফা, বলে না যে মুনাফা, বলছে মুনাফা কত কম হবে, তাহলে আমরা লিখবো মুনাফা কম, এই যে মুনাফা কম, কত কম হবে জানি না, এটা বের করবো। দেখো তো এই অঙ্কের মধ্যেও কিন্তু এ নাই, এ আছে, নাই। এ না থাকলে আমরা জানি যে আই সমান সমান পি আর এন। এবার আমরা পি এর মান বসিয়ে দিব। পি এর মান কত আছে খেয়াল করে একটু, পি এর মান হচ্ছে 3000 গুণন আর এর মান, আর এর মান হচ্ছে 0.02 গুণন এন, এন এর মান কত 3, এখানে আমরা 3 বসিয়ে দিব। এবার দেখি ক্যালকুলেশন করলে কত হয় উত্তর, গুণন হচ্ছে 0.2
হচ্ছে 3 বছর, 180 টাকা কম হবে। তাহলে এই টাকাটা কম হবে, তাহলে আমাদের উত্তর কি লিখতে হবে? যাতে মুনাফা কম হবে, মুনাফা কম হবে 180 টাকা, এটা উত্তর। স্যার এটা উত্তর, ঠিক আছে। চলো এবার আমরা পরের অঙ্কে যাই। তাহলে এবার দেখো আমরা 6 নম্বর অঙ্কটা করবো। 6 নম্বর অঙ্কটা কি কি লেখা আছে চলো আমরা পড়ে দেখি। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, খেয়াল করো প্রথমটাই বের করতে বলছে যে কত হলে, কিসের মান কত? মুনাফা। কেমন মুনাফা? বার্ষিক শতকরা মুনাফা। তাহলে বার্ষিক শতকরা মুনাফা, দেখো তো এই শব্দটা থাকলে কিসের মান বের করতে বলছিলাম? আর এর মান। তার মানে যে বার্ষিক শতকরা মুনাফা মানে মুনাফার হার, আর এর মান বের করতে হবে। 13,000 টাকা, তার মানে আসল হলো 13,000 টাকা। 13,000 টাকা লিখে রাখলাম, এটা হলো আসল। 5 বছরে, তার মানে এটা হলো পি এর মান, এটা হলো এন এর মান। তাহলে সময় হচ্ছে 5 বছর। 5 বছর। মুনাফা আসল, এই যে খেয়াল করো এখানে কিন্তু মুনাফা আসল চলে আসছে, তার মানে এটা এ এর মান। তাহলে মুনাফা আসল এ, এর সমান কত হবে? 18,850 টাকা। খেয়াল করো আমরা একটা সূত্র পড়লাম যে যখনই এ দেয়া থাকবে কোন অঙ্কের মধ্যে, যখনই কোনো অঙ্কের মধ্যে এরকম এ এর মান দেয়া থাকে, সাথে সাথে কি করতে হয়? দেখতে হবে যে এ দেয়া আছে, পি দেয়া আছে, এ দেয়া আছে, পি দেয়া আছে, কি করতে হবে? তখন সাথে সাথে আই বের করতে হবে। মানে এটা না দেয়া থাকলেও অঙ্কে করে নিতে হবে। এ আছে, পি আছে, আই বের করবো। আই সমান সমান কি জানো? এ থেকে পি বাদ। এ থেকে কি বাদ দিব? পি। তাহলে চলো আমরা এ থেকে পি বাদ দিয়ে দিই। এর মান কত? 18,850। বিয়োগ দিব পি, পি এর মান কত? 13,000। 13,000 টাকা বাদ। তাহলে দেখো তো এটা বাদ দিলে আমাদের কত টাকা থাকে? 18,850 বিয়োগ হচ্ছে 13, থাকবে হচ্ছে 5,850। এটা থাকবে কত? 5,850 টাকা। তার মানে এটা হলো আমাদের আয়ের মান। তাহলে আয়ের মান বের করে রাখতে হবে। খেয়াল করো এইটা হচ্ছে আমাদের বাড়তি অংশ, এটা করে রাখতে হবে। তাহলে এই অঙ্কে যেহেতু এ দেয়া আছে, খেয়াল করো এ দেয়া, তাহলে এ দেয়া আছে, এ যখনই দেয়া থাকবে তখন আমরা কি করব? এ দেয়া আছে, পি দেয়া আছে, তাহলে প্রথম অংশে আই বের করব। তারপরের অংশে কি করবে? হলো প্রথম অংশে আই বের করব। দ্বিতীয় অংশে আমরা কি করব? দ্বিতীয় অংশ থেকে আর এর মান বের করব। কোন সূত্রের মাধ্যমে? আই সমান সমান পি আর এন, এই সূত্র ব্যবহার করব আমরা দ্বিতীয় অংশে, ঠিক আছে। চলো আমরা মান বসাই। তাহলে যেহেতু আমরা এখান থেকে আই বের করে ফেলছি, ইচ্ছা করলে এই আইটা আমরা এখানেও বের করতে পারতাম। তাহলে আমরা শুধু দ্বিতীয় অংশটা ব্যবহার করবো, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে আমরা জানি আই সমান সমান পি আর এন। দেখো তো এই সূত্রটাকে আমরা কিন্তু এরপর থেকে ঘুরিয়েও লিখবো। যখন দেখবো আর এর মান বের করতে বলছে তখন আমরা আরটাকে বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ এটাকে এইভাবে লিখবো এরপর থেকে পি আর এন সমান সমান আই, অর্থাৎ এটা এই পাশে নিয়ে আসছি, আই এই পাশে নিয়ে আসছি। দেখো তো এখান থেকে আর রেখে বাকিটা কি হবে? এই পাশে আই আর পি আর এন ছিল গুণ, এই পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ পি এন, এটা হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা এবার মান বসিয়ে দিই, দেখি মান কি কি আছে। আয়ের মান কত দেওয়া আছে দেখো তো, আয়ের মান কত দেওয়া আছে? আয়ের মান হচ্ছে 5,850। 5,850 টাকা। ভাগ দিতে হবে পি এর মান এবং এন এর মান। পি এর মান কত? 13,000। 13,000 গুণন এন এর মান কত ছিল? এন এর মান ছিল 5 বছর। তাহলে আমরা লিখবো হচ্ছে 5। একটা জিনিস খেয়াল করো, এখানে অবশ্যই একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিবা, কারণ হচ্ছে নিচে একাধিক সংখ্যা থাকলে ব্র্যাকেটে করতে হবে অঙ্ক, নাহলে হবে না, কিন্তু ভুল হবে। 5,850 এটার সাথে আমরা গুণ করে দিই, তাহলে এটা হবে 65,000 টাকা। এটাকে আমরা ভাগ করে দিব। দেখো উপরেরটাকে নিচেরটা দ্বারা ভাগ, অনেকেই নিচেরটা আগে লিখে উপরেরটা পরে লেখে, ক্যালকুলেটরে হবে না। প্রথমে তুমি এটা তুলবে, দেন তুমি এটা তুলবে। তাহলে 5,850 ভাগ হবে আমাদের নিচের মানটা। তবে খেয়াল করতো এটা ভাগ করলে উত্তর আসবে 0.09। আর সমান সমান এটা আসলো। এইখান থেকে একটু নোট করো, যে এখান থেকে আমি নোট করতে বলতেছি। দেখো নোটটা হচ্ছে যে আর এর মান বের করতে গেলে তুমি অবশ্যই পার্সেন্টেজে নিতে হবে। এই কারণে
100% দ্বারা কি করতে হবে, 100% দ্বারা গুণ করে নিতে হবে। যখনই তুমি দেখবে আর এর মান, তাহলে এটি কিন্তু উত্তর না, এটা গুণ করে, যেটা ক্যালকুলেশন করার পর যে মানটা আসবে তার সাথে আমি এক্সট্রা ভাবে 100% দ্বারা গুণ করে দিব, নট 100% দ্বারা। 100% দ্বারা যখন আমি এটার সাথে গুণ করব তাহলে উত্তর আসবে হচ্ছে 9%। খেয়াল করো, গুণন যদি দিই 100, তাহলে উত্তর আসবে কত, 9%। এইটা হচ্ছে মুনাফার হার, এটা উত্তর। এখন মনে হতে পারে যে 100% গুণ দিলাম, তাহলে হয়তো এইটা 100 কোথা থেকে পাইলাম। খেয়াল করো, এইখানে একটু তাকাও, 100%, 100% আসলে 100 লিখবো উপরে, আর এই পার্সেন্টেন্সের কারণে আমরা জানি 100 দ্বারা ভাগ। 100কে 100 দ্বারা ভাগ করলে কত হয়, 1। তার মানে হচ্ছে 100% দ্বারা গুণ করলে আসলে কোনো কিছু বৃদ্ধি পায় না, শুধুমাত্র 1 হয়। তার মানে এটাকে 1 দ্বারা গুণ করা আর 100% দ্বারা গুণ করা একই কথা। তাহলে আমাদের মুনাফার হারের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, পার্সেন্টেজ থাকতে হবে। অঙ্কটা এখানেই ভুল হবে, ভুল হবেই এখানে। তাহলে মনে রাখতে হবে অবশ্যই আনসার বের করার পর 100% দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে আমাদের মুনাফার হার। ক্লিয়ার? তাহলে অঙ্কটার দুইটা জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে। এক, এই জায়গায় দেখো, এখানে আই বের করে নিতে হবে, আর এখানে হচ্ছে উত্তর এটা আসবে, তারপরে আমাকে 100% দ্বারা গুণ করে নিতে হবে। ক্লিয়ার? চলো আমরা পরের অঙ্কে যাই। বার্ষিক শতকরা কত মুনাফায়? তাহলে বার্ষিক শতকরা কত মুনাফায় মানে কিসের মান বলো তো, এটা যে কত মুনাফা, কিন্তু এটা কেমন মুনাফা, বার্ষিক শতকরা কত মুনাফায় মানে এটা আর এর মান নাই, কোনো আসল। খেয়াল করে, এবার আসলও নাই, তার মানে আসল জানা নাই। 8 বছরে, তার মানে এটা হলো এন এর মান। মুনাফা আসলে, অর্থাৎ এখানে মুনাফা আসল দেয়া আছে, মানে এ এর মান দেয়া আছে, দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ মানে কি, এখানে যত আসল থাকবে সেটা 8 বছর পরে দ্বিগুণ হয়ে যাবে। আসল যদি 100 টাকা হয়, তাহলে মুনাফা আসলে কত হবে, 200 টাকা। আর যদি আসল 500 টাকা হয়, তাহলে মুনাফা আসলে কত হবে, তার দ্বিগুণ, অর্থাৎ 1000 টাকা। এই অঙ্কটার মধ্যে কি দেওয়া আছে, শুধুমাত্র বছর দেওয়া আছে। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে সময়। সময় কতটুকু দেওয়া আছে দেখো তো, সময় এন এর মান হলো 8 বছর, এটা দেওয়া আছে 8 বছর। এখন বলছে যে কোনো আসল, তাহলে আসল তো দেয়া নাই, তাহলে আমরা ধরি যে আসল কত ধরবো, ধরি আসল পি, এই পি এর মান আমরা ধরে নিব 100 টাকা। দেখো এই অঙ্কের যেহেতু কোনো মান দেয়া নাই, আমরা ধরে নিব আসল 100 টাকা। যখন দেখবা যে কোনো অঙ্কের মধ্যে দ্বিগুণ, তিনগুণ এগুলো লেখা আছে, দ্বিগুণ, তিনগুণ, তাহলে ধরে নিবা যে আসল 100 টাকা। আচ্ছা, আসল যদি 100 টাকা হয়, তাহলে কি বলছে, মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসল হলো এ হবে দ্বিগুণ। দ্বিগুণ মানে কত, 100 টাকার দ্বিগুণ, অর্থাৎ 2 গুণন 100, এত টাকা। তাহলে কত টাকা হলো, এখানে হলো 200 টাকা। তাহলে এ আছে, পি আছে, কি করতে হবে বলতো, আই বের করে নিতে হবে না? যখনই তুমি এ দেখবে আর পি দেখবে, তখন কি করতে হবে, আই বের করে নিতে হবে। অতএব আমরা সাথে সাথে আমরা আই বের করে নিব। অতএব মুনাফা আই কত হয়, এ থেকে পি বাদ, তাহলে এ মাইনাস পি। এর মান হলো 200 আর পি এর মান হলো 100, তাহলে বিয়োগ করলে কত হয় দেখো তো, 100 টাকা। 100 টাকা, এটা হলো আয়ের মান। কিসের মান বের করতে বলছে, দেখো এখানে বলছে শতকরা কত মুনাফা, মানে বার্ষিক শতকরা মুনাফা, অর্থাৎ আর এর মান। মুনাফার হার যেটাকে আমরা বলি, কি লিখবো, মুনাফার হার। দেখো তো মুনাফার হার কি, আর এর মান বের করতে হবে। আরেকটা কথা বলি, দেখো মুনাফার হার আর মানেই কিন্তু পার্সেন্টেন্সে নিতে হবে। খেয়াল করে, এটা ভুল হবে কিন্তু, না হলে পার্সেন্টেন্স থাকবে, এটা আগে লিখে রাখলাম। হ্যাঁ, এবার চলো আমরা সমাধান করি। দেখো তো কি বলছিলাম, যখনই এ থাকে তখন আই বের করে নিতে হয় যদি পি থাকে। তাহলে এ আর পি আছে, বিয়োগ করে আই বের করে ফেলছি, কাজ অর্ধেক শেষ। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে আর এর মান বের করবো। দেখো তো এখান থেকে আমরা এই সূত্রটা জানি কিনা, যে আমরা জানি এবার এইভাবে লিখবো, পি আর এন সমান সমান আই। কেন এভাবে লিখতেছি, কারণ আমাদের মান বের করতে হবে আর এর মান। তাহলে আরটাকে আমরা বাম পাশে রাখবো। পরের লাইন কি হবে দেখো,
বা আর সমান সমান কি হবে, আই আর পি এন দ্বারা ভাগ করে দিব, পি এন। এবার আমরা মান বসিয়ে দিই, দেখি কত হয়। আয়ের মান কত দেখো তো, আয়ের মান হলো 100 টাকা, তাহলে এখানে লিখবো 100। পি এর মান কত দেওয়া আছে দেখো তো, পি এর মান তো আমরা ধরে নিয়েছিলাম 100, তাহলে নিচে লিখবো 100 গুণন এন। এন এর মান কত দেখো তো, এন এর মান দেওয়া আছে হচ্ছে 8 বছর, তাহলে এখানে লিখবো আমরা 8। দেখো উপরে 100 নিচে 100 কাটা, তাহলে নিচে থাকলো 8, উপরে তো নিশ্চয়ই কিছু না কিছু আছে, অর্থাৎ এখানে কাটাকাটি করার অর্থে 1 থাকে, এখানে লিখলাম 1। খেয়াল করো আর এর মান আমরা বের করবো কিভাবে, কি বলছিলাম যে অবশ্যই 100% দ্বারা গুণ করে নিতে হয়, এটা কিন্তু উত্তর হবে না। তাহলে কি করতে হবে, 8 একের সাথে কত পার্সেন্ট গুণ হবে, 100%। খেয়াল করো এই 100%টা গুণ করে নিতে হবে, এটা এক্সট্রা 100% দ্বারা গুণ করে নেবা। অর্থাৎ এখন আমরা কি করব, এই পার্সেন্টেন্সই রাখবো, 100কে শুধুমাত্র 8 দ্বারা ভাগ করব। কারণ কি, খেয়াল করো যে 100 আর 1 গুণ করলে তো 100ই হবে, 100কে 8 দ্বারা ভাগ করে দিই, তাহলে 100 ভাগ হচ্ছে 8, উত্তর হবে 12.5। তার মানে উত্তর হবে 12.5%। এটা আনসার। ক্লিয়ার? চলো এবার পরেরটাই যাই। এবার হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটার মধ্যে একটা স্টার চিহ্ন দিতে হবে। কি জন্য স্টার চিহ্ন দিতে হবে, দেখো 8 নম্বরটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, নতুন একটা আইটেম। এই অঙ্কটা করার আগে আমি কয়েকটা একটু নোট করে দিতেছি, তুমি নোটটা একটু লিখে রাখো। এই অঙ্কর ক্ষেত্রে নোটটা হচ্ছে এরকম যে যদি কোনো অঙ্কের মধ্যে কমা দেওয়া থাকে, হ্যাঁ এরকম কমা চিহ্ন দেওয়া থাকে, এই কমার আগে একটা অঙ্ক হবে, কমার পরে আর একটা অঙ্ক হবে। কি বললাম, যদি কোনো অঙ্কের মধ্যে কমা দেওয়া থাকে, যেমন ধরো এখানে লেখা আছে 6500 টাকা, যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়। দেখো তো এই যে হয়ের পরে একটা কমা দেওয়া আছে, যে হয়ের পরে একটা কমা, তার মানে এই কমার আগের টুকু নিয়ে একটা অঙ্ক হবে, আর কমার পরের টুকু নিয়ে আর একটা অঙ্ক হবে। তাহলে আমি একটু বুঝাই, কমার আগের অংশ এটাকে আমরা ধরবো প্রথম অংশ, হ্যাঁ এটা হলো অঙ্কের প্রথম অংশ, আর কমার পরে যেটা থাকবে সেটা হলো দ্বিতীয় অংশ। দেখো এখানে কি লেখা আছে, 6500 টাকা যে হার মুনাফায়, তার মানে 6500 টাকা হচ্ছে আমাদের পি এর মান, 6500 টাকা। আমি এমনি তুলতেছি তুমি বোঝানোর জন্য, তুমি আগে দেখো, আমি একটা সামারি করে দিই, পরে অঙ্কটায় যাই। যে হার মুনাফায়, তার মানে আর এর মান আমরা এখানে জানি না, যে হার মুনাফায় মানে কি আর এর মান, তারপরে 4 বছরে এন এর মান হবে 4, এই যে 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। দেখো তো মুনাফা আসলে মানে কি, এর মান, এর মান হচ্ছে 8840 টাকা। আর আমরা কিন্তু এই জিনিসটা জানি যে এ থাকলে পি থাকলে আই বের করতে হয়, তাহলে আই সমান সমান কি হবে, এই এ থেকে পি আমরা বাদ দিয়ে দিব। দেখো এটা থেকে যদি বাদ দিয়ে দেই, এখানে 8840 বিয়োগ হচ্ছে 6500, এটা আমরা একটা বিয়োগ করে দিব, 2340 টাকা, এটা হলো আমাদের আয়ের মান। এখন খেয়াল করো, বলছে যে হারে, মানে এখানে যে আর এর মানটা আছে, এই আর এর মান বের করতে হবে, বের করে এই মানটা দিয়ে এই মানটাই দ্বিতীয় অংশে ব্যবহার হবে। বলছে যে ওই একই হারে, খেয়াল করো কি লেখা আছে এখানে, যে ওই একই হার মুনাফায়, তার মানে এইখানে যেটা হার বের হবে সেটাই আমরা এখানে ব্যবহার করব। তার মানে এই হার আর এই হার একই হার, অর্থাৎ এই আর এইখানে যে আর হয়ে যাবে। এটা যে উত্তরটা আসবে, এই প্রথম অংশ থেকে যে উত্তরটা আসবে আর এর মান, সেই আর এখানে ব্যবহার করা হবে। ব্যবহার করে বাকি যে মানগুলো দেওয়া থাকবে, দেখো তো বলছে মুনাফায় কত টাকা, বলছে ওই একই হার মুনাফায়, মানে আর এর মান এখানে যেটা বের হবে সেটা কত টাকা, তার মানে পি এর মান বের করতে হবে। 4 বছরে এন এর মান 4, মুনাফা আসলে তার মানে এ, এর মান হচ্ছে 10,200, এত টাকা হবে। তার মানে কিসের মান বের করতে বলছে বলতো, এখানে পি এর মান। খেয়াল আছে যে দ্বিতীয় অংশটা হচ্ছে আর একটা অঙ্ক, এইখানে আমাদের পি এর মান বের করতে বলছে। দেখো তো এ আছে, আই নাই, এখানে কি আই আছে, আই নাই, বলতো এ আছে কিন্তু আই নাই, কোন সূত্র ব্যবহার করা হয়, এই যে আবার পি বের করতে বলছে, তাহলে পি সমান সমান কি হবে, এ ডিভাইডেড 1 প্লাস আর এন। দেখো তো এই সূত্রটা ব্যবহার হবে, হ্যাঁ মনে আছে প্রথম অংশটা। তাহলে এ এর মান দেখো তো আছে কিনা, এই যে এখানে আছে,
ওয়ান তো ওয়ানই হবে, আর এই যে এখানে প্রথম অংশ থেকে যে আর বের করব সেই আর এখানে ব্যবহার করব। তাহলে আর এন এর মান দেখো তো 4 বছর, সব দেয়া আছে, তার মানে কি এই অঙ্কটা কোনো ব্যাপার ব্যাপার না। তাহলে অঙ্কটার সামারিটা কি খেয়াল করো, এই অঙ্কের সামারিটা আমি বলে দিই, এইটুকু মনে রাখতে হবে যে কমা দেওয়া থাকলে কমার আগের অংশে আমরা আনসার করব। ধরে নিব এইটুকু দিয়ে একটা অঙ্ক, এটার যে কোনো একটা মান দেয়া থাকবে না, এখানে কোনটা দেয়া নাই, বলছে যে হার মানে আর এর মান নাই, তার মানে এখানে আর এর মানটা আমরা বের করে নিব। এটা হলো প্রথম কাজ। এই আর এর মান থেকে আমরা দ্বিতীয় অংশে ওই আর এর মান ব্যবহার করে যেটা যেটা দেওয়া আছে সেগুলো নিয়ে যেটা নির্ণয় করতে হবে ওইটা বের করে ফেলবো। তার মানে আগে যেমন ছোট ছোট একটা একটা করে অঙ্ক করছি, এখানে ছোট ছোট অঙ্ক দুইটা ব্যবহার করা হবে। ক্লিয়ার? আর এখানে আরেকটা জিনিস মনে রাখা লাগবে, মাথার মধ্যে রাখতেই হবে, এটা করলে আমাদের সুবিধা হবে যে প্রথম অংশে যে আরটা বের হবে, এই আর এইখানে আমরা পার্সেন্টেজ ব্যবহার করব না। কি বললাম যে প্রথম অংশে যে আর এর মানটা বের হবে সেখানে আমরা পার্সেন্টেজ ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? কারণ এটাতে ঘুরে ফিরে আবার ব্যবহার হবে। তার মানে আর দুইবার ইউজ হলে পার্সেন্টেজ দিব না। মনে থাকবে এটা। যদি আর এর মান প্রথমে ব্যবহার করে পরে ওই আরটা আবার ইউজ করতে হয়, আবার ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আর এর মান আমরা পার্সেন্টেন্সে নিব না, মানে অঙ্কটা ছোট হয়ে যাবে তাহলে। ঠিক আছে, চলো এবার আমরা ধুমধাম করে অঙ্কটা করে ফেলি। রেডি, লেটস গো। তাহলে আমরা প্রথম অংশ কাজ করব কমার আগের টুকু নিয়ে, পরে দ্বিতীয় অংশ নিয়ে। তাহলে চলো আমরা প্রথম অংশটা নিয়ে কাজ করি। তাহলে চলো আমরা এবার এই কমার আগের অংশটুকু নিয়ে অঙ্কটা শুরু করি। দেখি কি কি দেওয়া আছে সেটা আমরা এখানে তুলে ফেলবো। হ্যাঁ, এটা আমি সংক্ষিপ্ত করে লিখতেছি, দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো তো। এই 6500 টাকা, 6500 টাকা এটা কিসের মান? 6500 টাকা হচ্ছে আমাদের আসল। তার মানে আমরা লিখবো যে পি এর মান কত? 6500, এত টাকা। এটা যে হার মুনাফায়, তার মানে আর এর মান আমাকে নির্ণয় করতে হবে, আর এর মান আমি জানি না। মুনাফায় 4 বছরে, এটা হলো আমার এন এর মান, তাহলে এন সমান সমান হবে কত? 4 বছর। বোঝা যাচ্ছে? কি লেখা আছে? মুনাফা আসলে এত টাকা। তাহলে মুনাফা আসলে মানে কি? এ এর মান, এর মান কত? 8840। দেখো একটু আগে এই অঙ্কগুলো কিন্তু দেখালাম কিভাবে করলাম, ওইটাই আমি আবার রিপিট করতেছি। তাহলে এ আছে, পি আছে, আই বের করব। আই কেমন বের করতে হয়? এটা থেকে এটা বিয়োগ, আমি একটু ছোট করে লিখতেছি, 8840 বিয়োগ হচ্ছে এটা আছে, একবারে দিলেও হবে 6500। দেখো তো আয়ের মান বের হয়ে গেল। এখানে আমাদের আয়ের মান কত আসলো দেখো তো, 2340 টাকা আসবে। এটা হচ্ছে আমাদের আয়ের মান। বুঝতে পারছো এটা কি করছি? এ আছে, পি আছে, আই বের করে দিয়েছি। আই কেমন বের করতে হয়? এই যে এ থেকে পি বিয়োগ, মান বের হয়ে গেল। তাহলে প্রথম অংশ থেকে আমরা আর এর মান বের করি, এটা হলো প্রথম অংশের আর। তাহলে আমরা লিখব প্রথম অংশে কি হবে? আর এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো প্রথম অংশে আমরা জানি আমরা কি জানি, কিছুই না জানলেও লিখতে হবে যে আমরা জানি পি আর এন সমান সমান আই। কেন এটা লিখতেছি? কারণ হচ্ছে আমাদের আর এর মান বের করবো। ঠিক আছে, পরের লাইন যাই। এখানে আর সমান সমান কি হবে? এখানে হবে আই ভাগ পি এন। আয়ের মান বসাই, আয়ের মান হচ্ছে 2340, এই যেটা। আর নিচে হবে পি এর মান, পি এর মান কত হবে? 6500 গুণন এন এর মান কত? 4 বছর। 4। একটা জিনিস খেয়াল করো, এটা আমাকে নিচে যেহেতু দুইটা জিনিস আছে আমরা ব্র্যাকেট দিয়ে করবো, উপরে যা আছে তাই 2340। নিচে আমরা এটা গুণ করে দিব, নিচে গুণ করলে কত হবে? 0 0 4 5 20 0 হাতে 2 4 4 24 আর দিয়ে 26। হ্যাঁ, 26,000। তাহলে এবার আমাদের আর এর মান বের করবো। প্রথম অংশে আর, উপরে এটা, নিচে এটা ভাগ করে দেব, অর্থাৎ 2 3 4 0 ভাগ হচ্ছে 2 6 1 2 3, ভাগ করলে হবে 0.09।
0.09। খেয়াল করো এইখানে আমি একটা নোট লিখে দিয়েছিলাম, এখানে আর এর মান যেহেতু আমি সেকেন্ড টাইম ব্যবহার করব, মানে এই হার আর এই হার একই হার, সেক্ষেত্রে আমরা এটাকে পার্সেন্টেজে নিব না, যেমন আছে তেমন রাখবো। এই কথাটা কি ক্লিয়ার সবার? তার মানে এটা আমার সেকেন্ড টাইম ব্যবহার করব, তাই যা আছে তাই রেখে দেব, এটাকে আর 100% দ্বারা গুণ করব না। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এই আর এর মানটা সেকেন্ড টাইম ব্যবহার করব। তাহলে আমাদের যেহেতু জায়গা কম, তুমি নিচে নিচে লিখবা, আমি এখানে লিখে দিচ্ছি দ্বিতীয় অংশ। তাহলে আমরা লিখবো দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে কি আছে, যা যা দেওয়া আছে সেটা আমরা এইখানে তুলব। এটা লিখি, দেওয়া আছে, দেওয়া আছে। আমি একটু সংক্ষিপ্ত করে লিখতেছি, তুমি এটা লিখো না পরীক্ষার খাতায়, তুমি লিখবা বাংলায় দেওয়া আছে লিখবা। দেখো প্রথম কাজ হচ্ছে যে হার ওই একই হার, এই কারণে আমরা এই আর এর মানটা এখানে ব্যবহার করব। খেয়াল করো, তাহলে আমরা লিখবো যে আর এর মান, আর সমান কত, 0.09। এটা আমরা লিখে রাখলাম। এটা কোথা থেকে পাইছি, আমরা প্রথম অংশ থেকে পাইছি, আর এর মান লিখে রাখলাম। এখন দেখি কি লিখছে কমার পরে, ওই একই হার মুনাফায় কত টাকা, তার মানে পি এর মান বের করতে বসে। পি এর মান আমরা জানি না, পি এর মান বের করব 4 বছরে, তার মানে এন এর মান 4 বছর। এর মান কয় বছর, 4 বছর। মুনাফা আসলে 10,200 টাকা হবে। বলো তো এটা কিসের মান, এটা এ এর মান। তাহলে মানে লিখবো মুনাফা আসল এ সমান সমান 10,200 টাকা। কিসের মান বের করতে বলছে, পি এর মান। খেয়াল করো এই অংশের মধ্যে আমি বলছিলাম, মনে রাখতে হবে এখানে এ আছে বাট আই নাই, কিন্তু কি বের করতে হবে, পি বের করতে হবে। যদি আই না থাকে, আয়ের মান কি কোথাও আছে, এখানে নাই। আয়ের মান যদি না দেওয়া থাকে, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করবো বলতো, পি নির্ণয়ের ক্ষেত্রে এইখানে আমাদের লিখতে হবে যে আমরা জানি মানে আমরা জানি কি লিখবা, যে আমরা জানি পি সমান সমান এ ডিভাইডেড 1 প্লাস আর এন। এবার আমরা মান বসিয়ে দিব। এ এর মান দেখো কত আছে, 10,200। নিচে হচ্ছে 1 প্লাস আর এর মান, আর এর মান তো প্রথম অংশ থেকে বের করা আছে 0.09, গুণন হবে এন। এন এর মান কত আছে দেখো তো, 4 বছর, এখান থেকে 4। এবার আমরা ক্যালকুলেশন করি, উপরে যা ছিল তাই, 10,200, এটা হবে 1 যোগ এই অংশটা গুণ করে দাও, উত্তর হবে 0.36। এবার হবে 10,200 ভাগ, এটা যোগ করলে হবে কত, 1.36। এই 10,200 কে আমি যদি 1.36 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের পি এর মান পেয়ে যাব 7,500 টাকা। কত, 7,500। এইটা হচ্ছে আমাদের পি এর মান, অর্থাৎ এটাই উত্তর। তাহলে খেয়াল করো এই অঙ্কটা কিন্তু দুইটা অংশ নিয়ে গঠিত। এই কমা থাকবে, এই কমার আগে একটা অঙ্ক থাকবে যেখান থেকে আর এর মান বের করতে হবে, এবং এই আর এর মানটা আমরা পরে ব্যবহার করব। তার মানে এই আর এর মানটা আমরা আবার কমার পরে যে দ্বিতীয় অংশটা আছে সেখানে ব্যবহার করব। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো ভুল করা যাবে না, ঠিক আছে? চলো আমরা পরের অঙ্কে যাই। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখলেন। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখলেন। এই যে কিছু টাকা, কত টাকা এটা জানি না, ব্যাংকে জমা রাখলেন, রেখে 4 বছর পর, তার মানে এন এর মান, এত টাকা মুনাফা পান। এই যে মুনাফা, তার মানে এই টাকাটা কিসের মান, মুনাফা মানে আয়ের মান। ব্যাংকে বার্ষিক মুনাফার হার, স্যার এই দিকে তাকাইতে হবে, বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার কত, 8.50। তার মানে এটা হলো আর এর মান। কিসের মান, আর এর মান। কি বের করতে বলছে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ পি এর মান কত। তো চলো আমরা মানগুলো বসাই। কি কি দেয়া আছে, যে 4 বছরে, তার মানে এটা হবে 4 বছর সময়, এত টাকা মুনাফা পান, মানে এটা হলো মুনাফা। মুনাফা আয়ের মান কত হবে, 4,760 টাকা। তাহলে মুনাফা এবার দেওয়া আছে আয়ের মান। ব্যাংকে বার্ষিক মুনাফার হার, স্যার এইখানে একটু ভুল হবে, এখানে একটু সাবধান।
বার্ষিক মুনাফার হার আর এর মান কত দেওয়া আছে 8.50। এটা কিন্তু হবে না, নিতে হবে পার্সেন্টেন্সে। কারণ কি আর মানেই পার্সেন্টেন্স, আর মানেই কি করতে হবে পার্সেন্টেন্সে নিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। আর মানেই পার্সেন্টেন্সে নিতে হবে। স্যার এত পার্সেন্ট মানে কি দেখেন তো, আমরা জানি পার্সেন্টেজ মানে 100 দ্বারা ভাগ করব, 8.50 ভাগ দেব কত দ্বারা 100 দ্বারা। তাহলে দেখো তো এটার উত্তর কি আসবে, অর্থাৎ আর এর মান। এটাকে আমি নিচে লিখতে পারতাম, জায়গা কম জন্য এখানে লিখতেছি। এটাকে আমরা যদি ভাগ করি পাওয়া যাবে 0.0850, এটা পাওয়া যাবে। আর বলছে যে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন, অর্থাৎ পি এর মান। পি সমান সমান বের করতে হবে, তাহলে পিটা আগে লিখি যে পি আর এন সমান সমান হচ্ছে আই, বা পি সমান সমান কি হবে দেখো তো, আর এন দ্বারা এবার ভাগ হবে, অর্থাৎ আই ডিভাইডেড আর এন। দেখো আই এর মান কত দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 4760 টাকা, অর্থাৎ এই হচ্ছে আমাদের আয়ের মান। আর আর এর মান যেহেতু দুইটা জিনিস আছে আমি ব্র্যাকেটে লিখবো। আর এর মান একটু আগে দেখলাম কত 0.0850 গুণ দিতে হবে এন, এন এর মান কত 4। তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করে দিব, উপরে যা আছে তাই রাখবো 4760, নিচে এটা গুণ করে দিব, দেখি গুণ করলে কত হয়। আসবে হচ্ছে 0.34। এবার আমরা ভাগ করে দিই, উত্তর আসবে 1400। এটা উত্তর আসবে কত 1400, অর্থাৎ যিনি কত টাকা জমা রেখেছিলেন 1400 টাকা, অর্থাৎ আসল, এটা হচ্ছে আমাদের আসল অর্থাৎ 1400 টাকা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। 10 নম্বর অঙ্কটার মধ্যে দেখো যে এখানে একটা কমা দেওয়া আছে, খেয়াল করছো কমা দেওয়া আছে। তো যদি কোনো কমা দেওয়া থাকে তাহলে আমরা কি কাজ করব, কমার আগের অংশটা একটা অঙ্ক, কমার পরের অংশটার একটা অঙ্ক। তাহলে চলো আমরা এইটুকু দিয়ে আমরা একটা অঙ্ক করে ফেলি আগে, দেখি এখানে কি দেওয়া আছে কি দেওয়া নাই। ঠিক আছে, দেওয়া আছে, কি কি দেওয়া আছে খেয়াল করো, যে শতকরা বার্ষিক যে হারে, শতকরা বার্ষিক যে হারে মানে এখানে আর এর মান নাই, কোনো মূলধন, তা দেখো এবার মূলধনও দেয়া নেই 6 বছরে, তার মানে এন এর মান দেয়া আছে, এন এর মান কত 6 বছর, তাহলে লিখলাম এন এর মান 6 বছর। মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, খেয়াল করো তো, আমি এই অঙ্কটা করার আগে তোমাদের শুরুতে আমি কি বলছিলাম যে কোনো অঙ্কের মধ্যে যদি দ্বিগুণ 3 গুণ 4 গুণ থাকে তাহলে আমাদের মূলধনটা ধরে নিতে হবে, খেয়াল আছে। আর সেই হারে খেয়াল করে যে সেই হারে, সেই হারে কোন হারে, এইখানে যে হার এইখানে ওই সেই হার, তার মানে এখান থেকে প্রথম অংশে আমাদের আর এর মান বের করতে হবে, আর ওই আর এর মানটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে চলো কমার আগের অংশটুকু করতে চাই, যেহেতু এখানে দ্বিগুণ আছে এবং মূলধনের কথা বলা নাই কত টাকা আছে, তাহলে আমাদের যেই কাজটা করতে হবে যে ধরি মূলধন, তাহলে আমাদের মূলধনটা ধরে নিতে হবে, ধরি মূলধন পি, পি সমান কত ধরবো আমরা 100 টাকা ধরবো, মূলধন কত ধরবো 100 টাকা। তাহলে খেয়াল করো তো বলছে 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, এই যে মুনাফা মূলধন, তার মানে আমরা এখন যেটা বের করব সেটা হলো এ, এর মান দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে কার দ্বিগুণ হয়, এই যে মূলধনের দ্বিগুণ হবে, তাহলে 2 গুণন কত হবে 100 টাকা, তাহলে গুণ করলে কত টাকা হয় দেখো 200 টাকা। আগের অঙ্কটার মতো দেখো এরকম হুবহু একটা অঙ্ক আমরা করেছিলাম, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক, একদম 8 নম্বর অঙ্কের মতোই করব, শুধু এখানে এই যে দ্বিগুণ 3 গুণ লেখা আছে। তাহলে খেয়াল করো এটা এ এর মান, আর আমরা আরেকটা জিনিস জানি এ এর মান আর পি এর মান দেওয়া থাকলে আই এর মান সাথে সাথে বের করে ফেলতে হয়। তাহলে আই সমান সমান কি হবে এ মাইনাস পি, এ এর মান কত 200, পি এর মান কত 100। ঠিক আছে, তাহলে দেখো তো 200 থেকে 100 বাদ দিয়ে দাও, তাহলে এই হলো 100 টাকা, এটা হলো আমাদের আয়ের মান। তাহলে আয়ের মান 100 টাকা, পি এর মান 100 টাকা এবং এ এর মান হচ্ছে 200 টাকা। কিসের মান বের করতে হবে, হারের মান, আর এর মান বের করতে হবে, অর্থাৎ আমরা আর এর মানটা এখান থেকে প্রথম অংশ থেকে আর এর মান নির্ণয় করতে চাই, আর এর মান নাই, এই আর এর মানটাই পরে ব্যবহার করব। তাহলে আমরা লিখবো যে আমরা জানি পি
পি আর এন সমান সমান হচ্ছে আই, বা আর সমান সমান কি হবে দেখো তো, আর সমান সমান হবে উপরে হবে আই, নিচে হবে পি এন। ঠিক আছে, চলো আমরা মান বসিয়ে নিই। আই এর মান কত, আমি ডান পাশে লিখতেছি, তুমি সেগুলো নিচেও লিখতে পারো। আই এর মান কত আছে দেখো তো, আই এর মান হচ্ছে 100 টাকা, উপরে লিখলাম আমরা 100। পি এর মান কত লিখবো, পি এর মানও 100 ইন্টু এন এর মান, এন এর মান কত আছে দেখো তো, এন এর মান হচ্ছে আমাদের 6 বছর, তাহলে এখানে লিখলাম 6। এই 100 100 কাটা, তাহলে আর এর মান আমাদের কত থাকলো দেখো তো, উপরে 1 নিচে 6, কারণ 100 100 কাটার পরে উপরে তো 1 থাকে আর নিচে থাকে 6, এই যে 6। খেয়াল করো তো, আমি এখানে একটা নোট লিখে দিয়েছিলাম যে আর যদি দ্বিতীয়বার ইউজ হয়, হ্যাঁ এই আর এর মান যদি পুনরায় ইউজ হয়, আবার যদি ইউজ হয়, তাহলে ইউজ হলে এখানে পার্সেন্টেজ দিতে হয় না। মনে আছে, এটা এটা দিতে হয় না, এটা একটু মনে রাখতে হবে। আর তো আমরা পরের বার আবার ব্যবহার করব, কারণ বলছে যে হারে, মানে এখানে যে আরটা বের হবে সেই আর এখানে নিয়ে ইউজ করতে হবে। তার মানে কমার আগের অংশের আর এর উত্তর কত বের হলো দেখো তো, আর সমান সমান এইটা, অর্থাৎ আমি লিখতে পারি অর্থাৎ আর সমান সমান 1/, এখানে আছে আর এর মান হচ্ছে 1/6। তাহলে এই 1/6 এই মানটা আমরা পরে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখবো। তাহলে এবার আমরা দ্বিতীয় অংশ শুরু করি। এবার লিখবো দ্বিতীয় অংশ। তুমি কিন্তু এগুলো সব নিচে নিচে লিখবো, কারণ আমার জায়গা নাই, এই কারণে আমি ডান পাশে লিখতেছি। ঠিক আছে, আমি তো অভাবী, আমার জায়গা নাই, এই কারণে এখানে লিখতেছি। কি কি দেয়া আছে এবার, দেয়া আছে, এই যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে তুলে ফেলি। এই যে আর এর মান দেখো কি বলছে, যে হার সেই হার, তার মানে আর এর মান আমরা এটা এখানে ব্যবহার করব। আর এর মান এখানে লিখে ফেলি। আর এর মান কত পেলাম এখান থেকে, 1/6, এখানে পার্সেন্টেজ দিব না। কত টাকা, কত টাকা মানে কিসের মান বের করতে বলছে বলো তো, পি এর মান। তার মানে পি এর মান জানি না। 4 বছরে এন এর মান কত, তাহলে এন এর মান হলো 4 বছর, এন এর মান 4 বছরে। মুনাফা মূলধনে এত টাকা হয়, এই মুনাফা মূলধন মানে কিসের মান দেওয়া আছে বলো তো, এ এর মান। এর মান হচ্ছে 2050 টাকা। খেয়াল করো, এর মান দেয়া আছে, দেখো এ থাকলে আমি খুঁজবো পি বা আই আছে কিনা। দেখো এ আছে, আই নাই, পি বের করতে বলছে। দেখছো সূত্র মিলে যাচ্ছে না, কি বলছিলাম, এ আছে আই নাই কিন্তু পি বের করতে বলছে। তার মানে আই যদি না থাকে, আই না থাকলে কোন সূত্রটা ব্যবহার করা হয় পি নির্ণয়ের ক্ষেত্রে দেখো তো, এই যে এখানে লিখতে হবে যে আমরা জানি, এই সূত্রটা কিন্তু আমি তোমাকে প্রথমেই শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা জানি পি সমান সমান একটাই সূত্র, উপরে হবে এ, নিচে হবে 1+RN। ওকে, চলো এবার মান বসে দিই। এর মান কত বলো তো, 2050। এখানে নিচে 1 আছে, 1 লিখলাম, যোগ আর এর মান 1/6। এখানে আর একটা কথা বলি, তুমি ইচ্ছা করলে যে 1/6 এটাকে ভাগ করে নিতে পারো, কিন্তু পার্সেন্টেজ দেওয়া যাবে না। ভাগ করলে দেখো আর এর মান কখন আমি ভাগ করি, দেখো তো কখনো কখনো আমি ভাগ করে দিই, কখনো কখনো দিই না। কখন দেই না, এই দেখো এখানে 1/6, তুমি এটা ভাগ করো দেখো কত হয়, 1/6 দেখছো কত আসে, 0.166666, অনন্তকাল পর্যন্ত 6। যদি কখনো এরকম দেখি যে ভাগ করলে এরকম আসে যে 0.1666 চলতেই থাকবে, তাহলে এত বড় অঙ্ক যে মানটা আছে এই মান নিয়ে কখনো আমরা ভাগ করব না, তখন এই পূর্ণ সংখ্যাটাই রেখে দিব। আর যদি দেখি যে ভাগ করার পরে ধরো যে এরকম আসলো যে 2/10, তার মানে এটাকে ভাগ করলে আসবে 0.2, তার মানে সংখ্যাটা নির্দিষ্ট। যদি অসীম সংখ্যা না হয়, নির্দিষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ করে দেখাবো। তাহলে এটা 1/6, আমি 1/6ই রাখতেছি এই কারণে। আর এন এর মান কি করবো দেখো তো, এন এর মান যে গুণ এন, এন এর মান কয় বছর, এই হলো 4 বছর। ওকে, পরের লাইনটা যাই, উপরে লিখবো 2050। এবার এটা কাটাকাটি যায়, তো এটা কাটাকাটি করলে কত হয় দেখো তো, 2 দ্বারা কাটলে এখানে হবে 2, এখানে হবে 3। ওকে, তাহলে আমাদের বাকি অংশ কি কি থাকলো দেখো, এগুলো আমি কালার করে দিই একটু। এটা হলো 3 থাকলো, আর এখানে থাকলো 2। এবার আমি যদি লিখি 1 যোগ, উপরে থাকবে 2, নিচে থাকবে 3, উপরের অংশটা লিখে ফেললাম। এটাকে আমি লসাগু করবো, দেখো তো এই অংশটা হচ্ছে আমার হর, এই অংশটাকে আমি লসাগু করবো। লসাগু কত হবে 3, এই 1 আর 3 এর লসাগু 3, তাহলে এখানে হবে কত, এখানে যেহেতু 1 আছে, 1 এর নিচে 1 আছে, তাহলে এই 1 দ্বারা এই 3 কে মানে 3 কে আমরা ভাগ করবো, 3ই হবে। 3 দ্বারা 1 কে গুণ করবো 3, যোগ এই 3 দ্বারা কাটাকাটি করলে 1, 1 দ্বারা 2 কে গুণ করো 2,
এবার খেয়াল করো, পরের অংশটা যাই। উপরে যা আছে তাই লিখে রাখলাম, 2050, নিচে কত হবে? এইটা হবে 3 আর উপরে হবে 5, ঠিক আছে। এবার ভাগ উল্টে গুণ করতে হয়, খেয়াল আছে যে ভাগ উল্টে কিভাবে গুণ করতে হয়? 2050 ভাগ উল্টে গুণ, 3 যাবে উপরে, 5 আসবে নিচে। এবার খেয়াল করো, এটা দ্বারা এটাকে গুণ, ভাগ হবে 5, অথবা এটা দ্বারা এটা কাটাকাটি করো। দেখো তো 5 দ্বারা এটাকে কাটাকাটি করি, দেখি কত হয়। কত আসতেছে? 410, এই যে 410। তাহলে এখানে আসবে 410 আর গুণন থাকবে এইখানে হলো এই 3। তাহলে ফাইনালি উত্তর কি আসতেছে? গুণন হচ্ছে 3, 1230, 1230 টাকা। এইটা হচ্ছে, দেখো এই যে পি এর মান, এটা পি এর মান, পি এর মান, এরকম সবগুলো পি এর মান এটা। হ্যাঁ, তাহলে আমাদের পি এর মান আসলো 1230 টাকা। এটা উত্তর। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে কি কাজ করছি, খুবই সিম্পল। যা যা দেয়া থাকবে তাইতে লিখবো, যেটা দেয়া থাকবে না সেটা নিয়ে আমি পরের অংশে যাব। খেয়াল করো, এখানে আমাদের কিসের মান দেওয়া ছিল না? যে হার, আর এর মান দেওয়া ছিল না। তাহলে এই আর এর মানটা আমি এখানে ব্যবহার করেছি। দেখো তো এই আর এর মানটা আমি কোথায় ব্যবহার করলাম? পরে এই আর এর মান পরে কিন্তু এইখানে আমি ব্যবহার করেছি। ঠিক আছে, বুঝতে পারছো? এই আর প্রথম অংশ থেকে আর বের করব, এই আর এর মানটা নিয়ে আমি এখানে ব্যবহার করব। আশা করি অঙ্কটা তোমার ভালো লেগেছে। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 8 নাম্বার 10 নাম্বার এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং একটু বুঝতে থাকলেই দেখবো যে তোমার আর কখনোই ভুল হবে না। ঠিক আছে, ট্রিক্স কিন্তু মনে রাখতে হবে। কি ট্রিক্স বলো তো? এখানে এখানে আমি একটা বলছি যে আর এর মান দ্বিতীয়বার ইউজ হলে সেখানে পার্সেন্টেজ দেওয়া যাবে না, তাহলে তুমি দিবা না। এখানে যা উত্তর আসবে এটা সরাসরি এখানে ব্যবহার করবে। 2 নম্বর আরো একটা ট্রিক্স তোমাকে বলছি, সেই 2 নম্বর ট্রিক্সটা কি? দেখো এখানে আরো একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এইখানে 1/6, দেখো এখানে 1 কে 6 দ্বারা ভাগ করো, দেখো 0.1666, অসংখ্য বড় একটা মান আসে, এই বড় মানটা আমরা নিব না। সেম ভাবে এখানেও কাজটা করতে পারতাম, 2 কে 3 দ্বারা ভাগ, কিন্তু এটাকেও ভাগ করলে এটাই আসবে। এই কারণে আমরা বড় সংখ্যা আসলে পরে সেটা ভাগ করব না, যদি দেখি যে অল্প সংখ্যা আসে তা ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখো তো এই ট্রিক্স গুলো যদি মনে রাখি, অঙ্কটা সহজ না, একেবারে ইজি হয়ে যাবে। চলো আমরা পরের অঙ্কটা যাই। চলো দেখি কি লেখা আছে। বার্ষিক, আচ্ছা দেখো এই 11 নম্বর অঙ্কটার মধ্যেও কিন্তু কমা আছে, খেয়াল করছো? কমা, কমা থাকলে কয়টা অংশে অঙ্ক হয়? 2টা অংশে। তাহলে আমরা প্রথমে লিখবো যে প্রথম অংশে, দেখি আমাদের প্রথম অংশে কি কি দেওয়া আছে। প্রথম অংশে দেওয়া আছে যেগুলো, সেগুলো লিখি যে দেওয়া আছে। আচ্ছা, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, তার মানে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা মানে কি? এটা হলো আর এর মান। বার্ষিক শতকরা লেখা আছে যেহেতু, যে বার্ষিক শতকরা 6 টাকা, আর এর মান হচ্ছে 6 টাকা, মানে 6%। 6% মানে কত? দেখো 6 কে কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা ভাগ করব। তো 6 কে 100 দ্বারা ভাগ করি, তাহলে আর এর মান কত হবে? 6 কে 100 দ্বারা ভাগ করো, 0.06। 6 টাকা মুনাফায় 500 টাকার, 500 টাকার মানে কি? পি এর মান, পি এর মান হবে 500 টাকা। 500 টাকা 4 বছরে এন এর মান, এন এর মান হবে 4 বছর। মুনাফা যত হয়, এই যে মুনাফা যত হয়, তার মানে কি? মুনাফা বের করতে বলছে, অর্থাৎ আই এর মান কত? প্রথম অংশ থেকে কি বের করবো আমরা? আই। এই আয়ের মানটাই আমরা দ্বিতীয় অংশে আবার ব্যবহার করবো। তাহলে প্রথম অংশটা কাজ করে ফেলি আগে। লিখবো প্রথম অংশে, এটা দাগ দিবা, লিখবো যে আমরা জানি আই সমান সমান কি হবে? আই সমান সমান হবে পি আর এন। পি এর মান, দেখো পি এর মান হচ্ছে 500 টাকা, এই লিখলাম 500। আর এর মান কত? 0.06, এই যে। আর এন এর মান কত? এন এর মান হলো 4, 4 দ্বারা গুণ করে দিব। তাহলে প্রথম অংশ শেষ, আয়ের মান আমরা পেয়ে গেলাম। এর মান দেখি কত হয়? 500 গুণন হচ্ছে 0.06 গুণন হচ্ছে 4, 120 টাকা। তাহলে কত টাকা হলো? 120 টাকা। তাহলে এই আয়ের মান কিন্তু আমরা দ্বিতীয় অংশে আবার ব্যবহার করব, খেয়াল করো। প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, কি কি দেওয়া আছে? এই যে আয়ের মান, প্রথম অংশে যে আয়ের মান বের করলাম, তাহলে আয়ের মানটা এখানে লিখে ফেলি। আই সমান সমান 120 টাকা। তারপরে এগুলো লিখবো যে বার্ষিক শতকরা 5 টাকা। 5 টাকা মানে আর এর মান, তাহলে আর এর মান কত? বার্ষিক শতকরা বলছে যেহেতু, তাহলে আর এর মান 5% হবে। 5% মানে কি? 5 কে 100 দ্বারা ভাগ করতে হবে। এই যে 5 ভাগ করবো কত দ্বারা?
100 দ্বারা। দেখি 5 কে 100 দ্বারা ভাগ করি কত হয়, 5 ভাগ 100। উত্তর আসবে কত, উত্তর আসবে 0.05। এটা হলো আর এর মান, বের করে রাখলাম। 5 টাকা মুনাফায় কত টাকার পি এর মান বের করতে বলছে। এত 2 বছর 6 মাস, তার মানে এটা এন এর মান। খেয়াল করো এন এর মান আমি কিভাবে বের করতে বলছিলাম, বছরে নিতে হবে। তাহলে লেখা আছে 2 বছর যোগ আবার 6 মাস, তাহলে আমি লিখবো যোগ 6 মাস। লেখার পর পরের লাইনটা এভাবে দিব, 2 বছর যোগ, দেখো তো 6 মাস, তাহলে 6 কে 12 দ্বারা ভাগ করে দিব, এখন হয়ে গেল আবার বছর। তাহলে উত্তর কি আসবে, 2 বছর যোগ এটা দ্বারা ভাগ করলে হবে 0.5 বছর। টোটাল এটার সাথে এটা যোগ করলে 2 আর 0.5 যোগ করলে 2.5 বছর, সোজা কথা 2.5 বছর, 2.5 বছর। এটা হলো এন এর মান। বলছে 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এই যে মুনাফা, এটি তো এখানে ব্যবহার করব। এই অংশের মধ্যে কোনো এ নাই, এ না থাকলে কোন সূত্র ব্যবহার করতে হবে বলতো, একটাই সূত্র, সেটা কি, যে আমরা জানি কি জানি, যে পি আর এন সমান সমান হচ্ছে আই। কিসের মান নির্ণয় করতে বলছে বলো তো দেখি, পি এর মান। তাহলে পি সমান সমান কি হবে, পরের লাইন হবে পি সমান সমান আই ভাগ আর এন। ওকে, এবার দেখো আই এর মান বসাই দেবো। আই এর মান কত আছে, 120, এখানে 120, এই যে এখান থেকে নিলাম। আর এর মান নিব, আর এর মান কত আছে, আর এর মান হচ্ছে 0.05, 0.05 গুণন এন। দেখো তো এন এর মান কত আমাদের, 2.5 বছর, তার মানে 2.5 লিখলাম। এবার উপরে 120 আছে লিখলাম, এই দুটাকে আমরা ক্যালকুলেটরে গুণ করে দিব। তার মানে 0.05 গুণন হচ্ছে 2.5, উত্তর আসবে 0.125। এবার আমরা উপরেরটা লিখে নিচেরটা দ্বারা ভাগ করে দিব। 120 ভাগ দিব হচ্ছে নিচে যেটা লেখা ছিল সেটা, উত্তর আসবে 960 টাকা। এটাই উত্তর। খেয়াল করো অঙ্কে কি লেখা আছে আমার এত কিছু বোঝা দরকার নাই, যা যা লেখা থাকবে কমার আগের টুকু দিয়ে একটা অঙ্ক করব, ওই মানটা এখানে বসিয়ে দিয়ে কমার পরের টুকু আবার একটা অঙ্ক করব, দুইটা অঙ্ক একসাথে করতে হবে। এই ঠিক আছে, মজা লাগতেছে না? চল পরেরটাই যাই। তাহলে দেখো আমি কিন্তু এখানে 13 নম্বর অঙ্কটা লিখে রাখছি। 12 নম্বর অঙ্কটা কেন করলাম না, 12 নম্বর অঙ্কটা হুবহু তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর যে অঙ্কটা ওইটার মধ্যে ছিল যে মুনাফার হার কমে গেল 10 থেকে 8, আর এখানে হলো বেড়ে গেল। তোমার বইয়ের 5 নম্বর অঙ্কটা আর 12 নম্বর অঙ্কটা হুবহু এক, সো ওইটা দেখে অনুরূপভাবে এটা করে নিবে, ঠিক আছে। আর এখন যেটা অঙ্কটা লিখে রাখছি, মানে এই চ্যাপ্টারে যতগুলো সৃজনশীল আসে বেশিরভাগ সৃজনশীলের এই অঙ্কটা থাকবেই, হয় খতে থাকবে না হয় গতে থাকবে। সো এই অঙ্কটাকে কোনোভাবেই মিস করা যাবে না। আর এই অঙ্কটার মধ্যে দেখো একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা হচ্ছে দেখো একেবারে দেখেই তুমি বুঝবো যে অঙ্কটা এই নিয়মেই হবে। কিভাবে দেখছো, দেখো এক জায়গায় লেখা আছে 3 বছর, এক জায়গায় লেখা আছে 5 বছর, এবং দুইটা মাত্র শব্দ, একটা হচ্ছে মুনাফা আসল। দেখো এক জায়গায় লেখা আছে 3 বছরে মুনাফা আসলে এত টাকা, আরেক জায়গায় লেখা আছে এবং 5 বছরে মুনাফা আসলে এত টাকা। তারপরে বলছে যে আসল বের করো, মুনাফার হার বের করো। একবারে হুবহু কমন একটা প্রশ্ন এটা। হয়তো 3 বছরের জায়গায় 5 বছর থাকবে, 5 বছরের জায়গায় 7 বছর থাকবে। মানে যখনই তুমি দেখবা 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, এরকম দুইটা বছর থাকবে এবং দুইটা মুনাফা আসল দেওয়া থাকবে। 2টা বছর 2টা মুনাফা আসল, মনে থাকবে 2টা বছর এবং 2টা মুনাফা আসল যদি এরকম দেওয়া থাকে। যেমন ধরো এখানে কি দেওয়া আছে, 2টা বছর দেওয়া আছে, এই যে এখানে হচ্ছে 3 বছর, এই হলো 5 বছর, তার মানে 2টা বছরের মান দেওয়া আছে। আর মুনাফা আসল দেখো, এটাও মুনাফা আসল, এটাও মুনাফা আসল, মানে এটা হলো 5 বছরের মুনাফা আসল আর এটা হলো 3 বছরের মুনাফা আসল। তাহলে 5 বছর 3 বছর এরকম 2টা বছর 2টা মুনাফা যদি থাকে, অঙ্কটা হুবহু প্যাটার্নে করতে হবে। দেখো যে প্যাটার্নে দেখাবো এই প্যাটার্নে, এবং অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এবং খুবই সহজ পদ্ধতিতে আমি করে দিব, মনে রাখা খুবই ইজি। এখানে কি কি লেখা আছে, এটার মধ্যে মুনাফাও আছে আসলও আছে, দুইটা মিলে হচ্ছে 1830 টাকা। তাহলে খেয়াল করো এই যে দুইটা মিলে হচ্ছে 1830 টাকা, তাহলে আমরা মুনাফা আসল, তাহলে আমি কি এইভাবে লিখতে পারি, কি কি দেওয়া আছে দেখো তো, যেটা বেশি বছর ওইটা আগে লিখবা, লিখবা আসল যোগ, দেখো তো আসলটা লিখলাম আর 5 বছরের মুনাফা লিখবো, 5 বছরের মুনাফা।
এই দুইটা যোগ করলে দেখো তো আসল আর 5 বছরের মুনাফা দুইটা মিলিত 1830 টাকা সমান সমান হবে 1830 টাকা। খেয়াল করো, এই যে মুনাফা আসল মানে কি, এর মধ্যে মুনাফাও আছে আসলও আছে। আসল তো আর চেঞ্জ হবে না, আসল আসলই থাকবে। আর মুনাফা কত বছরের মুনাফা? 5 বছরের মুনাফা। এবার খেয়াল করো তো 3 বছরের মুনাফা আসল, তার মানে কি এর মধ্যেও তো আসল আছে। তাহলে প্রথমে আমরা লিখবো যে আসল যোগ কয় বছরের মুনাফা আছে এখানে? 3 বছরের। তাহলে লিখবো 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা 1578 টাকা, 1578। এইবার আমরা কি করব, এই দুটাকে বিয়োগ করে দিব। কেন বিয়োগ করব? বিয়োগ করলে দেখো তো দুটার মধ্যে আসল ছিল কিন্তু কত আসল সেটা বলা ছিল না। তাই আমরা যদি বিয়োগ করে দিই উপরেরটা থেকে নিচেরটা, দেখো বিয়োগ করে দিলে আমাদের আসল বাদ যাবে। এই যে আসল বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করতে হয়, তাহলে আমরা একটা চিহ্ন চেঞ্জ করে দেখাবো। দেখো এই আসল আর এই আসল কাটা যাবে, থাকবে হচ্ছে 5 বছর থেকে 3 বছরের মুনাফা বাদ যাবে। তাহলে এখানে কয় বছর লিখবো? 5 থেকে 3 গেলে লিখবো 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা কত হলো সেটা লিখবো। 1830 থেকে 1578 বাদ দিব, থাকবে হচ্ছে 252 টাকা। খেয়াল করো এই টাকাটা 2 বছরের, আমার অঙ্ক মান হয় 3 না হয় 5, এই দুইটার 1 বছরের আমরা এখান থেকে মুনাফা বের করবো। তো আমি যেটা বলি সবসময় না 5 বছর দিয়ে বের করবো, মানে প্রথম যেটা বেশি থাকবে ওটা দিয়ে অঙ্কটা শেষ করে ফেলবো। তাহলে আমরা লিখবো যাতে 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা ঐকিক নিয়মে করলে কি হবে? কমে যাবে, অর্থাৎ 252 করে নিচে থাকবে 2, এত টাকা। ওকে, আমার কয় বছরের মুনাফা দরকার? 5 বছরেরটা বের করবো। সবসময় উপরেরটা দিয়ে বের করবো, এক নিয়মে শেখো। ইচ্ছা করলে এটা দিয়ে করা যাবে, কিন্তু এটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 5 বছর, 5 বছরের মুনাফা বের করতেছি আমরা। 5 বছরের মুনাফা কত হবে? গুণ হবে 252 গুণন হবে 5 ভাগ হবে 2। দেখো তো এটা গুণ করো, গুণ করে 2 দ্বারা ভাগ করো, তো আসবে কত? 630 টাকা। খেয়াল করো 630 টাকা কি এটা? এটা হলো 5 বছরের মুনাফা। এটা 5 বছরের কি? এটা মুনাফা। তাহলে খেয়াল করো আমরা কিন্তু 5 বছরের মুনাফা এখানে পেয়ে গেছি। মুনাফা মানে কি? আয়ের মান না? এখন আমরা নিচের অঙ্কটা করে ফেলবো। আমাদের বলছে যে আসল বের করতে আর মুনাফার হার বের করতে। খেয়াল করো দুইটার একটা এখনো রেডি হয়নি। তাহলে আমরা যদি 5 বছরের মুনাফার মান জানি, তাহলে 5 বছরের মুনাফা আসল থেকে যদি আমি 5 বছরের মুনাফাটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? আসল থাকবে। খেয়াল করো আমরা কি জানি যে মুনাফা আসল মানে মুনাফাও থাকে আসলও থাকে। তাহলে যেহেতু আমরা এখানে মুনাফা পেয়ে গেছি মানে আয়ের মানটা পেয়ে গেছি এখানে, তাহলে আমি করতে পারি কি যে এই মুনাফা আসল থেকে আয়ের মান বাদ দিতে পারি। ঠিক আছে, তো এই অঙ্কটাকে আমরা এখন লিখতে পারি যে এখন দেখো তো এই যে 5 বছর যেটা সেটা নিয়ে আমরা কাজ করবো। দেখো আমরা কি লিখবো যে এর মান কত দেওয়া আছে? এর মান লেখা আছে 1830। আয়ের মান কত পেলাম দেখো তো, আয়ের মান কত? 630 এত টাকা। তাহলে আমরা জানি যে যখনই আমরা দেখব তারপরে দেখব কোনটা দেওয়া আছে আই, তাহলে আমরা আর আই এটা থেকে কি এর মান বের করতে পারি? পি এর মান। পি মানে কি? এ মাইনাস আই, মানে এ থেকে আই বাদ দিলে তো আমাদের পি বের হয়ে যাবে। তাহলে মান বসিয়ে দিই এখানে 1830 বিয়োগ হবে 630। আমরা এটা বিয়োগ করে ফেলি, বিয়োগ করে দেখি কত টাকা হয়। এটি হলো আমাদের আসল। তাহলে পি এর মান বের হয়ে যাবে, বিয়োগ হচ্ছে 1200 টাকা। তার মানে উত্তর হবে 1200 টাকা। তাহলে আমাদের বের হয়ে গেল আসল কত। এই যে আসল একটার মান রেডি। আসল হলো কত টাকা? 1200 টাকা। খেয়াল করো এই যে 1200 টাকা এটা হলো আমাদের আসলের মান। এবার আমরা কি কাজ করব? আমরা নির্ণয় করব হচ্ছে কিসের মান? মুনাফার হার অর্থাৎ আর এর মান বের করবো। এই যে মুনাফার হার অর্থাৎ আর এর মান আমরা এখন এখান থেকে বের করবো। চলো দেখি এবার আর এর মান বের করি। বাকি অংশটুকু আমি এখানে দেখাই। কি কি লিখবো? পি এর মান আমরা এখানে পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা লিখবো দেওয়া আছে দেখো পি এর মান, তাহলে পি আসল লিখবো 1200 টাকা। 1200 টাকা। এখানে কত বছর? আমরা তো সবসময় এইটুকু নিয়ে কাজ করতেছি, 5 বছর। তাহলে এন এর মান 5 বছর, 5 বছর লিখবো। এবং একটা জিনিস দেখো এই যে 5 বছর, এই 5 বছরে মুনাফা কত বের হয়েছে? আমাদের মুনাফা বের হয়েছে 630 টাকা। তার মানে আয়ের মান হচ্ছে 630 টাকা।
ওকে, কিসের মান বের করতে বলছে মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ আর এর মান কত। তাহলে আমরা জানি এই যে আই আছে, পি আছে, এন আছে, আর এর মান বের করবো কিভাবে? আমরা জানি পি আর এন ইকুয়াল হচ্ছে আই, বা আর সমান সমান কি হয় আই ভাগ পি এন। দেখো তো আই এর মান আমরা এখানে বসিয়ে দিব। আই এর মান কত? 630। পি এর মান কত? 1200 গুণন এন এর মান কত? 5। আচ্ছা, ক্যালকুলেশন করি। 630 এটা যদি গুণ করি 5 12 60 মানে অর্থাৎ 6000। তাহলে আর এর মান এখান থেকে কত হয়? 630 ভাগ হচ্ছে 6000, উত্তর আসবে 0.105। খেয়াল করো, এইবার কিন্তু সাধু সাবধান। এটা কিসের মান বের করতে বলছে বলো তো? কিসের মান এটা? এটা হলো আর এর মান। আর এর মান কিসে নিতে হবে? অবশ্যই পার্সেন্টেজে নিতে হবে। তো আমরা পার্সেন্টেজ কেমন জন্য নিতে হয়? গুণন দিতে হবে 100%, মনে আছে? যেহেতু আর এর মান, তাহলে আর এর মান ফাইনালি কত আসতেছে? এটা 100 দ্বারা গুণ করো। 100 দ্বারা গুণ করলে উত্তর আসবে 10.5%। এটা উত্তর, অর্থাৎ মুনাফার হার হবে 5%। এটা একটা উত্তর। তাহলে এটা আমাদের একটা আনসার হয়ে গেল, আর এটা একটা আনসার হয়ে গেল। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব আসল 1200 টাকা আর মুনাফার হার কত হবে? মুনাফার হার হবে 10.5%। ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব। এটা তোমাকে জানতেই হবে, কোনোভাবে এটা মিস করা যাবে না। আশা করি অঙ্কটা তোমার ভালো লাগছে এবং অঙ্কটা তুমি বারবার দেখো, একদম ইজি। ঠিক আছে? যদি তোমার অঙ্কগুলো ভালো লেগে থাকে, অঙ্কগুলো সহজ লেগে থাকে, অবশ্যই তুমি কিন্তু বন্ধুদের সাথে এটা শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে অবশ্যই তোমার ভালো লাগা মন্দ লাগা জানাবে, এবং ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে? চলো পরের অঙ্কটা দিই।